আজকের পর্বের শুরুটা হয় অদ্ভুত নীরবতা দিয়ে। এই নীরবতা আগের দিনের মতো নয়, এটা অপেক্ষার নীরবতা। বাড়ির সবাই জানে পারুল আজ ফিরেছে, কিন্তু কেউ জানে না সে কি অবস্থায় ফিরেছে। রায়ান বারান্দা দাঁড়িয়ে পায়চারি করছে, একবার জানালার কাছে যাচ্ছে, একবার দরজার দিকে তাকাচ্ছে। আর চোখে ঘুম নেই, রাতে এক মুহূর্ত ঘুমোতে পারেনি। কারণ সারা রাত তার মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি সবচেয়ে বড় ভুলটাই করে ফেলেছি? এই সময় দরজার বাইরে গাড়ির শব্দ শোনা যায়। রান্নার বুকটা দপ করে ওঠে, সবাই একসাথে তাকিয়ে থাকে দরজার দিকে। ধীর করে দরজা খুলে যায়, পারুল ঢুকে। কোনো তাড়া নেই, কোনো নাটকীয়তা নেই, শুধু ক্লান্ত মুখ আর চোখে এমন একটা দৃঢ়তা যেটা আগে কখনো ছিল না। এই পারুলটা রায়ান আগে দেখেনি, সংযুক্তা এক্ষুনি দাঁড়িয়েছিল। সে পারুলকে দেখে বুঝে যায় এই ফেরা সহজ ফেরা নয়। পারুল ঘরে ঢুকে কাউকে কিছু বলে না, সোজা কয়েক পা এগিয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই রায়ান সামনে আসে, ঘরের শব্দ থেমে যায়। রায়ান পারুলের দিকে তাকায়। এই তাকানোর প্রশ্ন আছে, আক্কে বাঁচে ভয় আছে, কিন্তু এবার কোনো চোখ ফেরায় না। রায়ান ধীরে করে বলে, আমি একটা কথা বলতে চাই। এই কথাটা সঞ্জু তার বুকের ভেতর কাঁপন ধরায়, কারণ সে জানে এই কথাটা তার জন্য ভালো কিছু আনবে না। পারুল তাকিয়ে থাকে, কোনো প্রতিক্রিয়া নেই। রায়ান একটু থেমে আবার বলে, এই কথাটা আমি সবার সামনে বলতে চাই। ঘরের বাতাস পারি হয়ে যায়। সঞ্জুতা তাড়াতাড়ি বলে, এখন এসব বলার দরকার আছে? রায়ান প্রথমবার সঞ্জুতার দিকে কড়া চোখে তাকায়। আছে, সে বলে, আজ খুব দরকার আছে। এই এক কথাতে সঞ্জুতা বুঝে যায় কিছু একটা তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। রায়ান এবার পারুলের দিকে তাকায়, যেদিন তুমি চুপ করেছিলে আমি ভেবেছিলাম তুমি কিছু লুকোচ্ছ। এই কথাটা শুনে পারুলের চোখে মুহূর্তের জন্য কেঁপে ওঠে, আজ বুঝছি। রায়ান বলে, চুপ থাকার মানে সবসময় অপরাধ না, অনেক সময় সেটা ক্লান্তি, শেষ সীমা। এই কথা শুনে ঘরের সবাই হতবাক। সঞ্জুতার মুখ শক্ত হয়ে যায়। পারুল কোনো কিছু বলে না। রায়ান গলা শক্ত করে বলে, আমি ভুল করেছিলাম। এই তিনটে শব্দ বাড়িতে আগে কোনো শোনা যায়নি। সঞ্জুতার চুপ থাকতে পারে না, সব ভুল নিজের ঘাড়ে নিচ্ছ কেন? সে বলে, তুমি তো যা দেখছো সেটার উপর রিয়েক্ট করছো। রায়ান এবার ঘুরে দাঁড়ায়, ঠিক সেটাই আমার ভুল। সে বলে, আমি যে দেখেছিলাম তাকেও আমাকে দেখতে চেয়েছিল। এই কথাটা সঞ্জুতার মুখের রং বদলে দেয়। তুমি কি বলতে চাইছো? সঞ্জুতা জিজ্ঞেস করে। রায়ান শান্ত কিন্তু ধারালো গলায় বলে, আমি বলতে চাই পারুলের নীরবতাকে তুমি নিজের সুবিধা মতো ব্যাখ্যা করেছো। এই কথার পর ঘরে একটা চাপা শ্বাসের শব্দ শোনা যায়। সঞ্জুতা হাসার চেষ্টা করে বলে, এগুলো তোমার ধারণা। রায়ান এবার একদম সোজা কথা বলে, না, এগুলো ধারণা না, এগুলো আমার দেরিতে পাওয়া সত্য। এই সময় পারুল প্রথমবার কথা বলে রায়ান। সে বলে, এই কথাগুলো এখন বলার দরকার ছিল না। এই কথাটা শুনে রায়ানের বুকটা মোচড় দিয়ে ওঠে। এই কথাগুলো সবচেয়ে বেশি দরকার ছিল। সে বলে, সঞ্জুতা বুঝে যায় আজ আর সে আড়ালে থাকতে পারবে না। তাহলে আমাকে সরাসরি দোষ দিচ্ছ? সঞ্জুতা বলে, রায়ান হ্যাঁ, এক মুহূর্ত দেরি না করে সে বলে, আজ সরাসরি দোষ দিচ্ছি। এই শব্দটা সঞ্জুতার জন্য চরম অপমান। আমি সবসময় পরিবারের ভালো চেয়েছি। সঞ্জুতা বলে। পারুল এবার ঘুরে দাঁড়ায়। ভালো চাইলে? পারুল শান্ত গলায় বলে, কারো চুপ থাকাটাকে হাতিয়ার বানানো হয় না। এই এক লাইনে ঘরের ভারসাম্য বদলে যায়। সঞ্জুতা কথা খুঁজে পায় না। রায়ান এগিয়ে এসে বলে, আজ আমি পরিষ্কার করে বলছি, আমি আর তোমার কথার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করব না। এই কথার পর সঞ্জুতা পায়ের নিচের মাটি পুরোপুরি সরে যায়। সে বুঝে যে আজ থেকে তার সব প্রভাব শেষ। পারুল ধীরে করে বলে, আমি ফিরেছি মানে এই না সব আগের মতো হয়ে যাবে। রায়ান মাথা নোয়ায়, আমি জানি। সে বলে, কিন্তু আজ থেকে আমি আর তোমার নীরবতাকে অপরাধ মানাবো না। এই কথাটা পারুলের চোখে জল এনে দেয়। সে মুখ ফিরিয়ে নেয়। সঞ্জুতা বুঝে যায় এই দুজনের মাঝখানে আর তার জায়গা নেই। আজকের পর্ব শেষ হয় এই প্রশ্ন দিয়ে। এই সত্যি বোঝার পর রায়ান কি পারুলকে ধরে রাখতে পারবে, নাকি দেরি করা বোঝাটাই সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে?